চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব সাবেকি বউয়ের সাবেকি গয়নার ভিডিও। আমি ফেসবুকে অনেক দেখি ইন্ডিয়ান যারা মেকআপ আর্টিস্ট আছে তাদের পেজে বা ব্লগে তো ব্রাইডদেরকে গয়না পরার ভিডিও। তো আমি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব গয়না পরার ভিডিও। প্রথমে হচ্ছে যে বধূকে প্রথমে কান পাশা পরাচ্ছিলাম। এই কান পাশাগুলো অনেক সুন্দর হয়েছে এবং দেখতেও কান পাশা পরলে সাবেকি আনা একটা লুক মনে হয়। আমার মতো কি তোমাদেরও সেম মনে হয়? তো আমার খুব ভালো লাগে সাবেকিয়ানা লুকে। আর যদি মেকআপ আর্টিস্টের সাথে সাথে যদি ডিজাইনারও হওয়া যায় তাহলে আর কোনো কথা নেই। আমাকে পুরো লুকটাই ও ছেড়ে দিয়েছে আমার উপরে। আর হচ্ছে যে তার শাড়ি থেকে শুরু করে তার ব্লাউজ থেকে শুরু করে তার গয়না থেকে শুরু করে সবকিছু ডিজাইন আমিই করেছি। তো ওই ক্ষেত্রে একটা মেকআপ আর্টিস্টের আরো বেশি স্যাটিসফাইড হওয়ার কথা যে সে যেভাবে কল্পনা করছে তেমনি ভাবে তাকে লুক দিতে পারছে। তো এখন হচ্ছে যে চোকার পরতেছে। তো এই চোকারটা হচ্ছে যে ব্রাইডের হাজবেন্ডের খুবই পছন্দের, তো ওদের পক্ষ থেকে দেওয়া। তো তাই ও পড়ছে, বলছে এটাই পরিয়ে দেয়। দেখা যাক কয়টা গয়না পরাতে পারি। শুধু চোকারে দেখা যাচ্ছে দুইটা, তো লেটস সি কয়টা পরাতে পারি। আবার একটা নেকলেসও আছে, আবার একটা সীতাহারের মতো আছে। তো দেখা যাক কয়টা পরাতে পারি। এটা পরাচ্ছি আর তোমাদেরকে বলতেছি পুরো গল্প। আর সব শাড়ি আর হচ্ছে যে টায়রাটা পড়ছে না, টায়রাটাও অনেক সুন্দর, আমি আগে পরিয়ে দিয়েছি। যখন চুলটা সেট করি তখন এই টায়রাটা পরে দেওয়া হয়, তাই ওটার ভিডিওটা দেওয়া হয় নাই তোমাদের, শেয়ার করা হয় নাই। তো টায়রাটাও খুব সিম্পলি নেওয়া, বিকজ ওর কপাল হচ্ছে ছোট, তাই হচ্ছে যে এটাই যাতে একটু সাবেকিয়ানা লুক আনতে পারি। আর হচ্ছে যে সুন্দর সুন্দর বলতেছে সবকিছুই। তো এই যে এখন দুইটা পরা দিলাম। এটা একটা নেকলেস, প্রথমটা ছিল চকার একটা নেকলেস, আর এখন হচ্ছে এটা সীতাহার। দেখা যাক এটা কতক্ষণ, বা আরেকটা আছে ওটা কি পরাতে পারি কিনা। এখানে তো আর কোনো স্পেস দেখতে পাচ্ছি না, তাই ওকে বললাম যে দেখো আর কোনো স্পেস পাচ্ছি না পরানোর জন্য। তাই বলে যে আচ্ছা বাদ দে। তাহলে এবার হচ্ছে যে আমি মুকুটটা পরাচ্ছি। এই মুকুটটাও হচ্ছে মুকুট, শাড়ি, ব্লাউজ এই সব কিছুই হচ্ছে যে কল্পতরু পেজ থেকে নেওয়া। তো সব কিছুই আমার মন মতো করে নিয়েছি, কাস্টমাইজ করে। আর এরপর হচ্ছে যে আমি হচ্ছে এটাকে কি বলে, তাজ, এটাকে তাজ বলে। প্রথমটা মুকুট, তো আচ্ছা মুকুট পরিয়ে দিলাম, তাজ পরিয়ে দিলাম। তো ফাইনাল লুকটা হয়ে গেল। আর একটা জিনিস আছে যেটা নলকটা পরে পরাবো, বিকজ আগে ওকে সব সেট করে নিই। তো আশা করি ব্রাইডেরও ভালো লাগছে। দেখো আমার ব্রাইড কি খুশি, তো ভালোই লাগছে ওর। এখন হচ্ছে ওনাটা সেট করে দিই। আর ওনার মধ্যেও আমি কাস্টমাইজ করিয়েছিলাম, লিখিয়েছিলাম যদি দং হৃদয়ং মমতা দস্ত হৃদয়ং তব, এটা। তো ফাইনাল লুকটা ওর এরকম হয়েছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুব ভালো লেগেছে সাবেকিয়ানা লুক, সবকিছুই। ব্রাইডেরও খুব ভালো লেগেছে। আপনারা দেখে কি বলেন?